অপোনেন্টও যাতে আসলে হারুক অথবা জিতুক হাসি মুখে মাঠ থেকে বের হতে পারে। পছন্দের প্লেয়ার অফকোর্স ব্রাজিলের মধ্যে নেইমার, বাট আমি এটা অস্বীকার করতে পারবো না যে মেসির উপর অ্যাকচুয়ালি কেউ নেই। করে আমরা গোল করছি, ইনশাল্লাহ 2টা গোল হয়ে গেল। যদি এভাবে খেলি খুবই আশাবাদী, বাট প্রত্যেকটা টিমই ভালো। এখানে যারা খেলছে সবাই আসলে এরকম স্কিল আছে, ছোটবেলা থেকেই তারা খেলছে এবং আমি তো মনে করি তাদের সাথে আমরা কিছুই না, তারা মাঠে খেলছে, কাদার ভিতরে খেলছে, আমরা তো সবসময় এরকম টার্ফে খেলছি, বাট এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে খেলার ভিতরে। প্রত্যেকটা মানুষ এখানে সবাই ভালো খেলছে, সো লেটস সি দ্য বেস্ট। অফকোর্স মজার স্মৃতি আছে, আমি ছোটবেলায় ফুটবল খেলে আমার পায়ের এই সাইডটা ভাঙছি, আজকেও এটা পড়া এই কারণে। সো আমার লেফট সাইডে একটা ইনজুরি ছিল, আর আমি অ্যাকচুয়ালি ফুটবলই খুব পছন্দ করি, ক্রিকেটের থেকে ফুটবলটা একটু বেশি ভালো লাগে ছোটবেলা থেকে, এটা খুব আমার কাছে ভালো লাগতো। সো এর জন্য ফুটবলটাকে অনেক মানে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটার একটু ফার্স্ট প্রায়োরিটি দিই। সো এটাই মানে এই খেলার ভিতরে আমরা একটু ফার্স্ট প্রায়োরিটি দিই। ক্রিকেট মানে যে কোনো স্পোর্টই যে কোনো কিছুই হতে পারে। সো একটু প্রথম হাফে একটা গোল খাওয়ার পরে একটু ভয় পেয়ে গেছিলাম, বাট সেকেন্ড হাফে আই থিঙ্ক মাঠের সাথে জেলিন হতে হতে গোলগুলো ফেরত আসে। সো উই আর ভেরি এক্সাইটেড, আশা করি সেকেন্ড ম্যাচও আমরা সেম স্পিরিটটা ধরে রাখতে পারবো আর কি। আপনাদের টিমে কোন প্লেয়ারটা কেমন খেলেছে? আমাদের মাঝখানকার বেস্ট প্লেয়ার আইমান আজীবনই ছিল, ছোটোবেলা থেকেই ছিল। সে স্কুল কলেজ লাইফ থেকেই মারাত্মক ফুটবল খেলে, কোনোদিন ফুটবল ছাড়েনি, প্র্যাকটিসে ছিল। আমরা রিসেন্টলি প্র্যাকটিস শুরু করেছি, আর আজাবি দ্য সেকেন্ড ওয়ান। তাছাড়া আই থিঙ্ক একটা যেটা মেনটেন করছি যে আমাদের যত প্লেয়ারই আছে না কেন সাপোর্ট যাতে সবাই একবার হলেও খেলার সুযোগ পায়। সো সবারই যাতে জিতটার মধ্যে একটা ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। সো এই ক্ষেত্রে আই থিঙ্ক সবাই ভালো খেলেছে, আমি কাউকে স্পেসিফিকলি আলাদা করে বলবো না, জাস্ট আইমান একটা মেনশন করে দিলাম আর কি জরুরি ছিল। আমার পছন্দের ফুটবল দল তো অবশ্যই ব্রাজিল, জন্ম থেকেই, কারণ জন্মের পরে 2বার কাপ জিততে দেখেছি আর কি। তো এটা ছাড়া আই থিঙ্ক পছন্দের প্লেয়ার অফকোর্স ব্রাজিলের মধ্যে নেইমার, বাট আমি এটা অস্বীকার করতে পারবো না যে মেসির উপর অ্যাকচুয়ালি কেউ নেই। আমি যতই ব্রাজিলের সাপোর্টার হই না কেন, মেসির কৃতিত্ব স্বীকার করতেই হবে। সো মেসির কৃতিত্ব স্বীকার করতেই হবে। ফুটবল বেস্ট তো মেসি বেস্ট, এটা কিছু, বাট মন থেকে ব্রাজিল, অ্যান্ড ফুটবলার হিসেবে মন থেকে মেসি। আমরা আশাবাদী আমরাই চ্যাম্পিয়ন হব, এই জন্য নামটাও চ্যাম্পিয়ন রেখেছি। আমরা ওইরকমই ডেডিকেশন থাকবে, ওটা বিশ্বাস করলে অ্যাটলিস্ট চ্যাম্পিয়নশিপে থাকতে পারবো, বাকি শুধু কনফিডেন্স থাকলে হবে না। সো উই বিলিভ আমরা পারবো, আমাদের ওই কনফিডেন্স আছে। আমরা নিজেরা বন্ধুরা আমাদের টিমের অনেকেই আমরা রেগুলারলি সপ্তাহে 2-3 দিন করে ফুটবল খেলি। হ্যাঁ, আমরা ওই প্র্যাকটিসে আছি আর কি, যার কারণে আজকে ওই ডেডিকেশন খেলা হচ্ছে। বাট এখানে আসার আগে আমরা তো জানতাম না যে ডিরেক্টর ভাইয়ারা, প্রডিউসার ভাইয়ারা বা নায়ক ভাইয়ারা যারা আছেন আমাদের এখানে সত্যিও সবাই অ্যাকচুয়ালি দেখছি যে প্র্যাকটিসে আছে। সো ওই ক্ষেত্রে আমি বলবো না যে যেহেতু আমরা প্র্যাকটিস করছিলাম তো আমাদের টিম বেস্ট, এরকম কোনো কথা নেই, কারণ অনেক টিমসও অ্যাকচুয়ালি বেশ ভালো খেলছে। প্রত্যেকটা প্লেয়ার মাঠে খেলেছে, মানে নট লাইক আমরা 4টা প্লেয়ারকে রেখে সবাইকে শো করে রেখে দিচ্ছি সাইড লাইনে। এভরিওয়ান প্লেড, যতটুকুই খেলুক না কেন, অ্যান্ড সবাই আসলে গেমটা এনজয় করেছে। আই হোপ যে সেকেন্ড গেম থেকে আমরা আরও অনেক বেড়ে খেলতে পারবো। আই হোপ যে আপনারা সবাই আমাদের সাপোর্টার আর কি, সবার মেন্টাল এনার্জিটা এক জায়গায় রাখা, সিঙ্কে রাখা। সো আমি আসলে সবাইকে বারবার এটাই মনে করাছিলাম যে হারি অথবা জিতি, যেহেতু আমাদের টিমটা এমন একটা টিম যেটার উপর অনেক মানুষের চোখ আছে, সো আমরা যাতে খুব রাইট এক্সাম্পল সেট করি, যাতে খুব সুন্দর একটা খেলা খেলে বের হয়ে আসি, অপোনেন্টও যাতে আসলে হারুক অথবা জিতুক হাসি মুখে মাঠ থেকে বের হতে পারে। সো আই এম রিয়েলি প্রাউড অফ মাই টিম যে আসলে ওই স্পিরিটটা আমরা রাখতে পারছি, অ্যান্ড থ্রু আউট দ্য টুর্নামেন্ট রাখছি।